রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ সোমবার অন্ডালে অবস্থিত ডিভিসি দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন পরিদর্শন করেন। প্রকল্পের প্রধান অনিল জৈন এবং আধিকারিকরা তাকে স্বাগত জানান। ডিভিসি স্থানীয় উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থান প্রদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বৈঠক আলোচনা করা হয়। পরিদর্শন পরে বিধায়ক অভিযোগ করেন যে রাজনৈতিক হস্তক্ষেপ এবং বেআইনি নিয়োগের কারণে ডিভিসিতে সিস্টেম প্রভাবিত হয়েছে। তিনি বলেন, যারা কাজ না করে বেতন নেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কর্মসংস্থানে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দিতে হবে। পার্থ ঘোষ টিএমসি কে কাটমানি এবং তার আত্মীয়দের নিয়োগ যে কাজ দেওয়ার জন্য অভিযুক্ত করেন এবং বলেন যে স্থানীয় লোকেদের যাদের ডিভিসির জন্য জমি দিতে হয়েছিল এবং দূষণের শিকার হয়েছিল তাদের কর্মসংস্থানের সুযোগ পাওয়া উচিত। তিনি বলেন, অবৈধ কাজের উপর নজর রাখা হচ্ছে এবং যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, শীঘ্রই এখানে বিএমএস এর একটি শ্রমিক সংগঠন গঠন করা হবে। অ্যাকচুয়ালি ডিভিসির যে এইচওডি যিনি আছেন আর কি, বা এইচওপি বলতে পারেন, প্রজেক্ট হেড, তো উনি অনেকবার আমার বাড়িতে গিয়ে আমাকে ইনভিটেশন দিয়ে এসেছিলেন এখানে আসার জন্য। আমি জেতার পরে উনি প্রায় 3বার গিয়েছেন, লোক পাঠিয়েছেন। বহুবার ধরে উনি বলছেন যে একবার আসুন, প্ল্যান ভিজিট করুন, আমরা আপনাকে ফেলিসিটেট করতে চাই। তো আজকেও টাইম ছিল, তো সেই জন্যই এসেছিলাম বিশেষ করে। তার সাথে সাথে আমি ভিতরের ওনাদের যতটা পারলাম আজকে ভিজিট করলাম। আপনারা জানেন যে তিরঙ্গা যাত্রা আছে ডিএমের নেতৃত্বে আজকে পশ্চিম বর্ধমানে, আসানসোলে আমাকে যেতে হবে বলে টাইম কম ছিল। তো বাকি পরে এসে আমি পুরো প্রজেক্ট ভিজিট করব। আর বাকি কিছু বিষয় ওনার সঙ্গে আলোচনা হলো, এরিয়া ডেভেলপমেন্ট, আর তার সাথে সাথে কর্মসংস্থান কীভাবে কি এটাকে লাইন আপ করা যায়। আর যারা এখানে অলরেডি মানে গুপ্ত বা সুপ্তভাবে যারা চাকরি করছে, যারা কাজ করে না এবং মাইনে নেয় দীর্ঘদিন ধরে, আমি আগেও আপনাদের মাধ্যম দিয়ে বলেছি, আবার বলছি যে তারা ইমিডিয়েটলি এখান থেকে বিরত থাকুন। আর আপনারা নিজেরাই স্যারেন্ডার হয়ে যান। স্যারেন্ডার না হলে আপনারা যতদিন ধরে অবৈধভাবে মাইনে আপনারা নিয়েছেন, সেই মাইনে কিন্তু আপনাদের কাছ থেকে টেনে বের করা হবে। আর এখানে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস জায়গাটাকে অনেক নোংরা করে রেখেছে বহুদিন ধরেই, তো সেটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয় আছে। তো সব মিলিয়ে প্রথমবার আমি ডিভিসি তো ধরুন অনেক দিন আগে হয়েছে, তখন আমি এমএলএ ছিলাম না। এমএলএ হওয়ার পরেও ওনারা বলার পরে আজকে আমি টাইম পেলাম, আমি এসেছি। এবং এসে মূলত যে বিষয় হচ্ছে কর্মসংস্থান, মানুষের কীভাবে মানুষকে কাজ দেওয়া যায়, অবৈধভাবে যারা কাজ করছে কীভাবে তাদেরকে এখান থেকে ভাগানো যায়, আর তাছাড়া যে রাজনৈতিকভাবে জায়গাটাকে নোংরা করে রেখেছে সেটাকে কীভাবে শুদ্ধিকরণ করা যায়, এই সব বিষয়গুলো আছে। কিছু পলিসিগত বিষয় আছে যেগুলো ডিসকাস ওনার সাথে হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো ক্রমশ প্রকাশ্য। আমি সেগুলো আর মিডিয়াকে এখনই বলতে চাই না। কিছু ব্যাপার থাকে যেগুলো নিজেদের মধ্যেই থাকা ভালো, সেই সব বিষয়গুলো আছে। তো আজকে খুব ভালোভাবে ওনারা আমাকে রিসিভ করেছেন, রিসেপশন দিয়েছেন, আমাকে লাঞ্চ করিয়েছেন এবং ওভারঅল এনভায়রনমেন্টটা খুবই ভালো। ওনাদের ম্যানেজমেন্টের তরফ থেকে আমাকে খুবই ওনারা রেসপেক্ট দিয়েছেন। তো আপনি বলছেন বারবার কি একটা অবৈধভাবে এখানে লোকজন চাকরি করছে, কিভাবে ওরা এখানে দেখুন কিভাবে অবৈধভাবে বলতে, আপনি যদি গ্রামমণ্ডলে যান, গ্রামমণ্ডলকে উদাহরণ দিচ্ছি, বহু জায়গা আছে, গ্রামমণ্ডলে যদি যান দেখবেন এখানে লিস্টে গ্রামমণ্ডলের মোটামুটি 90% লোক কাজ করছে, এরকম শুনি আমরা। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যখন দেখছি গ্রামমণ্ডলে সেরকমভাবে যতটা আমাদের মনে হয় যে কাজ করে, ততটা কিন্তু লোক কাজ করে না। তার কারণ হচ্ছে এখন গ্রামমণ্ডলে ভাগ্নে, পিসির ছেলে, মাসির ছেলে খুব পরিমাণটা বেড়েছে আর কি, যারা অবৈধভাবে নাম লিখিয়ে রেখেছে এবং নাম লিখিয়ে রেখে তারা এখান থেকে মাইনে তুলছে এবং মাইনের একটা পার্সেন্টেজ কাটমানি বলুন সেটা তৃণমূলের পকেটে ঢুকতো। তো এই বিষয়গুলো আছে, এগুলো সার্বিকভাবে নজর রাখছি এবং তার বিরুদ্ধে যা যা করণীয় খুব শীঘ্রই আমরা করব, আপনারা দেখতে পাবেন। মানে লোকাল লোক পাচ্ছে না, ওই নেতাদের রিলেটিভরা পেয়ে যায়। এক্স্যাক্টলি। ভাগ্নের সংখ্যা অন্ডাল গ্রামে মনে হয় সব এরিয়ার মধ্যে সব থেকে বেশি, এখন বেশি ভাগ্নে অন্ডাল গ্রামে। তো মানে ভাগ্নে এত বেশি বেড়েছে আর কি সংখ্যাটা। তো এইসব বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা নজর রাখছি, আমরা রাজনৈতিকভাবেও দেখছি। প্রশাসনকেও বলেছিল নজর রাখার জন্য, কারণ ইলিগাল কাজ যদি কেউ করে তাতে প্রশাসনিকভাবেও যাতে টাইট দেওয়া যায় সেটা আমরা দেখছি। আর রাজনীতিকরণ সব জায়গাতেই হয়, এখানেও খুব ভয়ঙ্করভাবে হয়েছে। তো পশ্চিমবঙ্গ মানে রাজনীতির জায়গা, সিপিএম করেছে, পরবর্তীকালে তৃণমূল সেটাকে ফলো করেছে।
আর আমরা চাইবো রাজনীতির মধ্য দিয়ে মানুষের উন্নতি হোক, আর মানুষের দুরবস্থা থেকে মানুষ এগিয়ে আসুক। আর আমরা এখানে ডিবিসির কে জায়গা যারা দিয়েছে বা ডিবিসির দ্বারা যারা এখান থেকে মানে জায়গা দিয়ে যারা ডিবিসিকে উপকার করেছে, তো আমরা যারা ধুলো খাবো ডিবিসির, আমরা যারা ডিবিসিকে স্পেয়ার করেছি জায়গা, তো আমাদের লোকজনরা এখানে কাজ পাবে। আর যারা সঠিক লোকজন তারাই কাজ পাবে, আর যারা বেঠিক লোক আছে সেগুলো কীভাবে টাইট করতে হবে সময় দেন, আস্তে আস্তে সব করা হবে। খুব অল্প দিন আমার হয়েছে তো 3 মাস হলো আপনাদের গভর্নমেন্ট আসা। 3 মাস ভ্যাকেন্সি মানে নিযুক্তি হয়েছে কর্মীদের কিছু না। 3 মাসে আমাদের তো ট্রেড ইউনিয়ন ফরমেশন হবে, তো ট্রেড ইউনিয়ন ফরমেশনের প্রক্রিয়া অলরেডি মোটামুটি কমপ্লিটের মুখে 90%। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের মাননীয় যিনি রাজ্য সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনি পরিষ্কার পরিচ্ছন্ন বলেছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির নিজস্ব কোনো ট্রেড ইউনিয়ন নেই আর থাকবেও না। যে ট্রেড ইউনিয়ন আছে সেটা বিএমএস করবে। তো আমাদের যে ট্রেড ইউনিয়ন আমাদের নেই, আমরা বিএমএসকে সাপোর্ট দিই। এখানে ট্রেড ইউনিয়ন বিএমএসের খুব শীঘ্রই হতে চলেছে, এবং তার হওয়ার সাথে সাথেই আমরা ইমিডিয়েটলি অ্যাকশনও শুরু করে দেবো। সেটা 7-10 দিনের মধ্যে থেকে আপনারা বুঝতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।